আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও চলে এলাম আমি নতুন কিছু একটা জিনিস আপনাদেরকে শিখাইতে এবং কিভাবে জোড়ায় জোড়ায় বাচ্চা আমরা করি, আপনারাও কিভাবে জোড়ায় জোড়ায় বাচ্চা করবেন। সো ভেরি ইম্পর্ট্যান্ট টপিক ফর টুডে। এই টপিকটা যারাই জানেন তারা অবশ্যই আমাদের সাথে থাকবেন, আর যারা জানেন না, নতুন দেখতেছেন, তারা কমেন্টস করে জানাবেন কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। সো আজকে আমরা বলবো যে আমরা যারা খামার করতেছি বা যারা 2-4 জোড়া কবুতর পালি, কিভাবে জোড়ায় জোড়ায় আমরা বাচ্চা প্রডিউস করব বা জোড়ায় জোড়ায় বাচ্চা ফুটাবো। অনেক সময় আমাদের সবচেয়ে মেইন অ্যাবস্ট্রাক্ট বা যে প্রবলেমটা মেইন হয়, প্রবলেমসটা হচ্ছে আপনার যখন জোড়া ডিম কবুতর পারলে বা কবুতর যখন জোড়া ডিম জমে বা কনসিভ করে, তারপর থেকে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম টাইমে জোড়া বাচ্চা নিউ ব্রিডাররা বা অনেক দিন থেকে খামারি করতেছেন তারা অনেক সময় পাচ্ছেন না। সো এইটার সবচেয়ে মেইন যে প্রবলেমটা হচ্ছে বাচ্চা ছোট বড় হয়ে যাওয়া। যখন একটা কবুতর প্রথম ডিম পারে তার 48 ঘন্টা পর আরেকটা ডিম পারে। সো দেখা যাচ্ছে 2 দিন পর বাচ্চার সেকেন্ড ডিমটা পাড়াতে কবুতরের বাচ্চা কিন্তু প্রথমটা যেদিন ফুটে তার একদিন পরে আরেকটা ডিম ফুটে। তার কারণটা হচ্ছে প্রথম ডিম কবুতরটা পেরে ওইখানে ওই কবুতরটাতে যখন ফিমেল বার্ড একটু তা দেয় 72 আওয়ার্স পর ডিমটা ফার্টাইল মানে ডিমটা জমে যায়। সো একটু আগে জমে দেখে একটু আগে ফুটে। যারা ছোট আকারে খামার করতেছে, মনে করেন যে বারিন্দায় 4-5 পেয়ার কবুতর আছে, তাদের জন্য সহজ সমাধান হয়েছে প্রথম ডিম পাড়ার পরে আপনারা প্রথম ডিমটা সরায়া একটা নর্মাল ওয়েদারে রাখবেন এবং ওইখানে একটা ফলস এগ, ইট মিনস প্লাস্টিকের যে ডিম পাওয়া যায়, ফলস এগ দিয়ে দিবেন। সেকেন্ড ডিম যেদিন পারবে সেই দিন 2টা ডিম একই সাথে কবুতরের পেটের নিচে যদি দেন, ম্যাক্সিমাম 99% টাইম আপনারা একসাথে বেবি 2টা জমবে এবং 2টা বেবি একসাথে ফুটে বের হবে। সেই ক্ষেত্রে প্যারেন্টস যখন খাওয়াবে 2টা ছোট বড় হওয়ার চান্সেস খুবই কম, কারণ বড় বেবিটা যখন বের হয়ে যায় ও যখন কবুতরটা আপনার বড় কবুতরটাকে খাওয়া একটু বড় হয়ে যায়, ছোটটা ওরকম খাওয়ার জন্য অনেক চেষ্টা করে কিন্তু দেখা যাচ্ছে মাথা রেইজ করতে পারে না। সো আজকে আমরা লাইভ আপনাদেরকে কিছু জিনিস দেখাবো যে আমরা কিভাবে আমাদের লফটে এইভাবে করি। আমরা কিন্তু কোনো ডিমই সরাই না, কারণ আমাদের 120 পেয়ারের সেট আপে মোটামুটি ব্রিডিং কবুতর আছে 80 to 90 পেয়ার্স। সো এইখানে আমাদের রেগুলার ডিম পোস্টারিং করতে হয় বা ডিম চালতে হয় বা আমাদের একটা চার্ট আছে, আমরা এটা মেনটেন করি। সো আমাদের ক্ষেত্রে আমরা যেটা করি যে কবুতরের ডিম যখন ছোট বড় হয়ে যায় বাচ্চা, তখন আমরা চেঞ্জ করে দিই। সো এই চেঞ্জটা কীভাবে করি, এই প্রসেসটা আপনাদের সাথে আজকে পুরো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আমরা মোটামুটি অনেক কিছু চেঞ্জ করবো আজকে আমাদের লফটে। শুরুতে এখানে আসেন, একটু আসো। এখানে আমাদের একজোড়া বার্মিংহাম রোলার, অ্যালমন্ড মেল এবং ব্ল্যাক ফিমেল। সোজা করে ধরো, দেখতে পাচ্ছেন খুব সুন্দর জোড়াটা। ওদের নিচে একজোড়া বাচ্চা হয়েছে, আজকে সেকেন্ড ডিমটা ফুটছে। এই যে দেখেন সেকেন্ড বাচ্চাটা, এই যে আমি আপনাকে খোসা দেখি, এই যে খোসা, একটু আগে সেকেন্ড ডিমটা ফুটছে। সো এইখানে ওদের যে বেবি আছে হালকা ছোট বড় হয়ে গেছে, দেখেন হালকা ছোট বড়, একদম হালকা ছোট বড় হয়ে গেছে। বাট স্টিল আমরা করবো কি, আমাদের অপশন যেহেতু আছে আমরা বড় বেবি এবং ছোট বেবি মিলাই দিতে ট্রাই করবো। সো আসেন আমার সাথে। এই যে দেখেন, তুমি এদিক থেকে আমাদের এই পেয়ারটা দেখো, এইখানে আমাদের একটা টপ নোচ পেয়ার আছে। দেখেন আপনার টপ নোচ পেয়ার, আমি আগে পেয়ারটা আপনাদেরকে দেখাই। এদের বেবি আমরা সেল করি নাই এখন পর্যন্ত, আমাদের কাছে আগুন আগুন বেবি আছে। ব্ল্যাক বেল্টেড অ্যান্ড মোজাইক বলতে পারেন বা সুপার কোয়ালমন্ড অ্যালমন্ড বেল্টেড বলতে পারেন, ইম্পোর্টেড একদম অকশন থেকে কেনা মেল। ওদের নিচে জোড়া বাচ্চা ফুটছে মাশাআল্লাহ। এবং দেখছেন একটু ছোট বড়, আমি আগে 2টা বাচ্চা রাখি পাশাপাশি, একটু আলো দাও। হ্যাঁ, এই দেখেন এটা হচ্ছে ওদের বাচ্চা, এটা হচ্ছে ওদের বাচ্চা। সো আমরা যেটা করতে পারি, একই যেহেতু ব্রিড, সো আপনাদেরকে ডিম বা বাচ্চা দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, আমরা বাচ্চা সাইজ দেখে দিয়ে দিলে কিন্তু হবে না। আপনি যদি এই বার্ডের সাথে একটা আমেরিকান সেইন্ট দেন, একটু ছোটো বড় হয়ে যাবে, সেইন্ট একটু বড় বার্ড। তো দেখা যাচ্ছে আমরা হোমার সাথে বা বুদাপেস্টের সাথে যদি এদেরকে ট্রান্সফার করি, সেই ক্ষেত্রে কিন্তু ওরা যেমন হোমার সাথে মোটামুটি যাবে, কিন্তু বুদাপেস্ট কিন্তু হোমার সাথে যাবে না। সেই যে এই ছোটো বাচ্চাটা, এই ছোটো বাচ্চাটা এবং এই ছোটো বাচ্চাটা আমরা এখানে মিলাই দিব, এই বড় বাচ্চাটা এবং এই বড় বাচ্চাটা মিলাই দিব। আপনারা একটু দেখেন, কপি পেস্ট একদম 19-20। আপনারা যদি টেপ দিয়েও মাপেন একদম অ্যাকুরেট। এই যে ছোটো 2টা বাচ্চা। সো আজকে সেকেন্ড ডিম কার ফুটছে? ওদের না, যার কাছে পরে ডিম ফুটছে তার কাছে আমরা ছোটো 2টা বাচ্চা দিব। তাহলে ওর আর কি, এটাই তো ছিল। তাহলে এই ছোটো 2টা বাচ্চা আমরা ওদেরকে দিব আর এইটা দিব হচ্ছে এদেরকে। তার কারণ হচ্ছে এদের বাচ্চাটা কালকে ফুটে গেছে 2টাই, বা ডেট একই সাথে ছিল, ঠিক আছে, ডেট ছিল একই সাথে, দেখতে পাচ্ছেন। এদের আরও 2 জোড়া বাচ্চা আগের আছে, আমি দেখাবো। এই যে আগের এক সেটের বাচ্চা হচ্ছে এই যে ব্ল্যাক বেল্টেড ফিমেল এবং হচ্ছে এই যে
সুপার অ্যালমন্ড বেল্টেড মেল। এটা অলরেডি মনে হয় 4 পরে আছে ব্ল্যাক, এটা এক সেটের বেবি ছিল ওদের। এগুলো তো আগুন আসবে, এগুলো আসলে টাকা দিয়ে সেল করলে আমি পরে পাবো না। সো দ্যাটস ওয়াই এগুলো নট ফর সেল বার্ড। অন্যরা নিতে পারবেন বাট এগুলো আমি দিব না। সো এইখানে একটা পেয়ার আছে। সো ধরো আমি আপনাদেরকে ওদেরই আরেক সেটের বাচ্চা দেখাচ্ছি, তারপর আরেকটা টিম আমরা কি করবো এটা দেখাবো। সো এই যে আরেকটা সেটের বাচ্চা আমি একটু হাতে নিয়ে দেখাই। এগুলো হচ্ছে অ্যালমন্ড বেল্টেড। আপনি খালি একটু দেখেন ওদের কালার, এই যে দেখেন কি যে আসবে, মাশাআল্লাহ কি যে আসবে। এই যে দুইটারই মাথা ফুল হোয়াইট টপ বেল্টেড। সো আমরা রিং পরাই দিছি এই বার্ডগুলো আমাদের। সো এখন আমরা যেটা করব আসেন এইখানে দেখেন বুদাপেস্ট ভিভিক বুদাপেস্ট আছে। এই যে আমাকে আগে দেখাও, এই যে এখানে ব্ল্যাক ভিভিক বুদাপেস্ট আছে। ওদের নিচে জোড়া বাচ্চা ফুটতেছে। সো ওদের নিচে জোড়া বাচ্চা ফুটার ক্ষেত্রে দেখেন যে কাহিনীটা ঘটলো, কাহিনীটা হচ্ছে একটা বেবি বের হয়ে গেছে কালকে, আরেকটা বেবি আজকে ফুটতেছে। সো এইটা কেন হয়? এটা অনেক সময় ওয়েদারের জন্য হয়, ওদের ডিম তা দেওয়ার জন্য। সো ওদের বেবি কিন্তু অলরেডি অনেক বড় হয়ে গেছে। আপনারা দেখেন একটা বেবি কত বড় হয়ে গেছে। সো আরেকটা বেবি এই যে ফাটতেছে, এই যে ফাটতেছে। সো আমরা ন্যাচারালি যেহেতু ফাটতেছে আমরা দিব না। সো এখন আমাদের প্ল্যান কি ওকে নিয়ে, কারণ ওর বেবি তো ছোটো বড় হয়ে যাবে। ওর বেবি যেহেতু ছোটো বড় হয়ে যাবে, আমাদের প্ল্যান হচ্ছে আমরা যাই হাঁটতে হাঁটতে আপনাদেরকে নিয়েই যাই। আমাদের এইখানে ডার্ক স্টোরকেট বুদাপেস্ট, ওদের আবার সেম একটা বাচ্চা ফুটছে একই সাইজ, এবং আরেকটা সেম অবস্থায় ফাটতেছে। আমরা একটু দেখাই দিই, আসলে কবুতরগুলোকে ডিস্টার্ব করা উচিত না, দেখতে পাচ্ছেন। সো আমরা যখন এই বেবির ওদের বেবি এবং ওদের বেবি কালকে ফুটে যাবে, তখন আমরা করবো কি ছোট ছোট বড় বড় বেবি মিলাই দিব। সেই ক্ষেত্রে আমাদের আর কোনো চিন্তা থাকবে না। যদি আমরা 2-3 দিন লফটের বাচ্চা নাও দেখি, ইনশাল্লাহ ইজিলি তারা সার্ভাইভ করবে, ইজিলি সুন্দর করে দুজনেই খাওয়া পাবে। বাট একটু যদি ছোট বড় হয়ে যায় বাচ্চা, আপনি 2 দিন খেয়াল না করেন, বাচ্চা টিকানো সো টাফ। আমাদের ডার্ক স্টোরকেট বুদাপেস্ট অনেকদিন পর পেয়ার বেবি পাচ্ছি। কেমন লাগলো অবশ্যই বলবেন, অবশ্যই বলবেন। সো এই যেই ব্যাপারটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আমি একটু আপনাদেরকে ফিনিশিং দিয়ে দিই লাস্টে। এই ব্যাপারগুলো আসলে একদম লাইভ আপনাদেরকে হাতে ধরে দেখায় দিচ্ছি। তার কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় যে আপনারা বুঝতেছেন বাট কীভাবে ইমপ্লিমেন্ট করতে হবে জানেন না। বাট আমাদের লাইভ এক্সপেরিয়েন্স, আমাদের এত বছরের 16 ইয়ার্স অফ ফার্মিং এক্সপেরিয়েন্স থেকে আমরা আসলে এই কাজগুলো করে থাকি, এবং এই সমস্ত ছোটো ছোটো টিপসগুলো আপনাদেরকে দেই, যাতে করে আপনারা ফার্মিং করার ক্ষেত্রে যে বাধাগুলো পাচ্ছেন, এই বাধাগুলো উপেক্ষা করে আপনারা ইজিলি তাড়াতাড়ি সাকসেসের দিকে আসতে পারেন। কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা 16 বছর ফার্মিং করে ব্রিডিং শিখছি, মোটামুটি প্রথম 2-4 বছর তো ব্রিডিং করতেই পারিনি, বুঝিই নাই কোনটা দিয়ে কীভাবে ফস্টার করাবো আর কোনটা কীভাবে করাবো। আর লাস্ট কথাটা যেটা বলে শেষ করব, বুদাপেস্ট এবং বুদাপেস্ট দুইটার বাচ্চা কিন্তু আমি ট্রান্সফার করতেছি। আমি কিন্তু বুদাপেস্ট আর হোমা ট্রান্সফার করতেছি না, ঠিক আছে। সেই ক্ষেত্রে হয়তো কি আমাদের সেম সাইজের বাচ্চা কিন্তু হোমার কাছেও আছে, কিন্তু আমরা কিন্তু ওইখানে বুদাপেস্ট ট্রান্সফার করছি না, বিকজ হোমাটা 2 দিনে বড় হয়ে যাবে যেহেতু ওর গ্রোথ ভালো। আর বুদাপেস্টের বেবির গ্রোথ আপনার যতটুকু হোক না কেন ওর সাইজটা তো ছোটো। সো ও দুইটা সাইজের সাথে কম্পেয়ার যদি করি, হোমার বেবি আগে বড় হয়ে যাবে। সো থ্যাংকস আ লট বিং উইথ আস। আশা করি আপনাদেরকে আমি বুঝাইতে পারছি আমার যে কনসেপ্টটা, এবং যারা আমাদের ভিডিও নতুন দেখেন, ডু সাবস্ক্রাইব আর ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। লাইক ফলো শেয়ার করে পাশে থাকবেন, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আবারও দেখা হবে নতুন একটি ভিডিও।